নির্ভর হচ্ছে গোটা বিশ্ব, পাল্টে যাচ্ছে যোগাযোগ মাধ্যমগুলো। কিন্তু সময়ের পরিক্রমায় যখন সবকিছু বদলে যাচ্ছে, সেখানে আমরা কি কখনো খুঁজে দেখেছি আমাদের পুরনো পৃথিবীকে, যেখানে চিঠি আদান প্রদান করা হতো কবুতরের মাধ্যমে, যা এখন বদলে গিয়ে আপনার হাতের মুঠোয় চলে এসেছে? কিন্তু কিভাবে এই কবুতরের মাধ্যমে পাঠানো হতো চিঠি, সেই কবুতরই বা কিভাবে চিঠি পৌঁছে দিত কাঙ্ক্ষিত ঠিকানায়? অনেকদিন আগের কথা। তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, ছিল না ইমেইল, ছিল না কোনো স্যাটেলাইট, কিংবা ছিল না কোনো সোশ্যাল মাধ্যম। তখন চিঠিই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, যা ছিল সবার প্রিয়। উপমহাদেশীয় প্রাচীন ইতিহাস অনুসারে জানা যায়, পূর্বে এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ আদান প্রদানের মাধ্যম হিসেবে পাঠানো হতো নির্বাচিত দূত বা বার্তাবাহককে। আর এই দূত বা বার্তাবাহক ছিল এক প্রজাতির কবুতর, যার মাধ্যমে দূর দূরান্তে পাঠানো হতো চিঠি। আর সেই কবুতর কাঙ্ক্ষিত ঠিকানায় চিঠি পৌঁছে দিয়ে ফিরে আসতো মনিবের কাছে। কিন্তু দূর দূরান্তে কিভাবে কবুতরের মাধ্যমে পাঠানো হতো চিঠি, আর কবুতরই বা কিভাবে চিঠি পৌঁছে দিত? মূলত দূরবর্তী অঞ্চলে দ্রুত খবর পাঠানোর কাজে কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হতো। তবে সব ধরনের কবুতর সে প্রশিক্ষণ নিতে পারদর্শী ছিল না। কেবল রেসার কিংবা হোমিং জাতের কবুতর দ্রুত আয়ত্ত করতে পারত এই কৌশল। বিশেষ এই গুণের কারণেই দ্রুত দূরবর্তী অঞ্চলে দ্রুত খবর পাঠানোর কাজে জনপ্রিয় মাধ্যম ছিল এই কবুতর। প্রশিক্ষিত এসব কবুতরের পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দিলে কবুতর নির্দিষ্ট গন্তব্যে চিঠি পৌঁছে দিত। খ্রিস্টপূর্ব ৫ম শতকে সিরিয়া এবং ইরানে কবুতরের মাধ্যমে বার্তা বহন শুরু হয়। খ্রিস্টাব্দ ১২ শতকে সিরিয়া, মিশর, বাগদাদ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে বার্তাবাহক কবুতরের মাধ্যমে যোগাযোগ রাখা হতো। রোমে কবুতরের মাধ্যমে অলিম্পিক গেমসের ফলাফল জানানো হতো। সেই রীতিটিকে স্মরণ করে অলিম্পিক গেমসের শুরুতে সাদা পায়রা ওড়ানো হয়। চেঙ্গিস খান তার বিশাল রাজ্যের খবর আদান প্রদানের জন্য কবুতর ব্যবহার করতেন। বিশেষত যুদ্ধকালীন সময়ে সংবাদ বহনের জন্য এই কবুতর ব্যবহার করা হতো। সে সময়ই কবুতরের গতিবিধি মানুষের অনুসন্ধানী মনকে নাড়া দিল। তারা দেখল, কবুতর সকালবেলা যে কোনো স্থানে চলে যাক না কেন, বিকালে বা সন্ধ্যায় ঠিকই আবার নিজের বাসস্থানে ফিরে আসে। এই ব্যাপারটিকে কিভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় তা নিয়ে মানুষ ভাবতে থাকে। অনেক ভাবনার পর কবুতরকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো শুরু করা হয়। এভাবেই শুরু হলো পিজিয়ন পোস্টের যুগ। তবে এখানে শুধুমাত্র কবুতর বললে ভুল হবে, কারণ সব কবুতরের এই বিশেষ ক্ষমতাটি থাকে না। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন কবুতরের মধ্যে উল্লেখযোগ্য হলো রেসার কবুতর বা হোমিং কবুতর। এখন পর্যন্ত হোমিং কবুতরের রেকর্ড হলো 1800 কিলোমিটার। অর্থাৎ এই জাতের কবুতর স্বস্থান থেকে 1800 কিলোমিটার দূরে গিয়েও আবার ঘরে ফিরে আসতে পারে।